সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম। আমি তোমাদের রবিউল স্যার। তো লুপ কন্ট্রোল স্টেটমেন্টের ভিতরে আমরা আজকে ফর লুপ নিয়ে, ফর স্টেটমেন্ট নিয়ে মূলত কথা বলবো, যে ছোট্ট একটি ফর লুপ আমরা ইউজ করে কত বড় বড় প্রোগ্রামকে ছোট করে উপস্থাপন করা যায় আর কি। তো একই কাজ একাধিকবার সম্পন্ন করার জন্য মূলত লুপ ব্যবহার করা হয়, এটা আমরা জানি। তো কিরকম, যে কোনো স্টেটমেন্ট যদি দুই বা ততোধিকবার সম্পাদনের জন্য আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্টকে আমরা ইউজ করে থাকি, তাই না? আচ্ছা, এখন লুপ স্টেটমেন্ট সমূহের সাধারণত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে লুপের বডি আর একটা হচ্ছে টেস্ট কন্ডিশন। তো এখানে লুপ স্টেটমেন্টের জন্য তোমার আমরা এটাকে সম্পাদন করার জন্য যে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কাউন্টার ভেরিয়েবল স্থাপন এবং তার প্রারম্ভিক যে মান নির্ধারণ সেটা, লুপ বডির স্টেটমেন্ট নির্বাহ করা, আর লুপ বডির পরবর্তী নির্বাহ হওয়া না পর্যন্ত শর্তকে পরীক্ষা করা, মানে কন্ডিশন যেটাকে বলা হয়। আর কাউন্টার ভেরিয়েবলের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যদি কোনো থাকে, মানে যে ইনক্রিমেন্টগুলো আর কি, সেটা মেনশন করতে হবে। তো ফর লুপের যে বিষয়টা আর কি, এই ফর লুপে আমাদের যে কাজটি করতে হয় সেটি হচ্ছে ফর লুপে দেখো, প্রথমে ফর লিখে ফার্স্ট ব্র্যাকেট, ফর লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা প্রথমে কি লিখব, ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন সেমিকোলন। তো আমি একটু বড় করে নেই ফন্টগুলো, তাহলে তোমাদের দেখতে একটু সুবিধা হবে। ইনিশিয়ালাইজেশনের পরে কন্ডিশন, তারপরে ইনক্রিমেন্ট পাবলিক ডিক্রিমেন্ট, ব্র্যাকেট ক্লোজ। এটা আমরা ডান দিকে চলে গেছে, আরেকটু ছোট করে দিই। আচ্ছা, তাহলে এখানে প্রথমে ফর লিখে আমরা ইনিশিয়ালাইজেশন, যে ইনিশিয়ালাইজ পয়েন্টটা কত থেকে শুরু হবে, মানে যেখান থেকে প্রোগ্রামটা শুরু করবে সেটা কত থেকে শুরু হবে। কন্ডিশনটা এই শর্তগুলা এখানে উল্লেখ করতে হবে। আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কত করে বাড়বে, ঠিক আছে। তারপরে এখানে আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা স্টেটমেন্ট পাবলিক ফাংশন ফর্মুলা। যদি কোনো ফাংশন বা ফর্মুলা থাকে তাহলে এইটা লুপ বডির ভিতরে দিতে হবে। তাহলে দেখো, এবার আমি স্ট্রাকচারটা দেখো একটু শুরু থেকে আরেকবার রিভিউ করে দেই। যে প্রথমে আমাদের হবে ফর, তারপরে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন ধরো আমি একটা তোমার আমি একটা মানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শন করব, মানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শন করতে চাই, ঠিক আছে। তো তার জন্য আমার ইনিশিয়ালাইজেশন কত হবে, ইনিশিয়ালাইজেশন যে আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব সেটা হবে ইনিশিয়ালাইজেশন, মানে কত থেকে শুরু করতে চাও। তাহলে ইনিশিয়ালাইজেশন যদি আমি ভেরিয়েবল আই ধরি তাহলে আই ইজ ইকুয়াল টু হবে 1, ইজি টুকে। আচ্ছা, তারপর কন্ডিশনের ক্ষেত্রে আমি এখানে কি লিখব, যে আই ইজ লেস দেন অর ইজ ইকুয়াল টু 100, মানে আই যে ভেরিয়েবলটা নিলাম, বা এ বি সি ডি যে কোনো অক্ষরকে আমরা এখানে চলক হিসেবে নিতে পারি। তো যে চলকটা আমরা নিব সেই চলকটা আমাদের এখানে কন্ডিশনের ভিতরে মেনশন করতে হবে, যে আই ইজ লেস দেন অর ইজ ইকুয়াল টু বা এ ইজ লেস দেন অর ইজ ইকুয়াল টু 100, সর্বোচ্চ কত পর্যন্ত প্রিন্ট করবে সেটা আমার এই কন্ডিশনের ভিতরে আমাকে দিতে হবে। তারপরে দেখো, ইনক্রিমেন্ট অবলিক ডিক্রিমেন্ট এখানে লেখা আছে। তো ইনক্রিমেন্টটা কি, মানে 1 এর পরে কত হবে, কত করে বাড়বে। 1 এর পরে যেটা প্রিন্ট করবে সেটা কত হবে, 2 এর পরে যেটা প্রিন্ট করবে সেটা কত হবে, সেটা ইনক্রিমেন্ট অবলিক ডিক্রিমেন্টে এখানে বলে দিতে হবে। আবার যদি সেটা ডিক্রিমেন্ট হইতো, মানে যদি সে নেগেটিভের দিকে যাইতো, মানে করো যে আমি 100 থেকে উল্টা দিকে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু ডিক্রিমেন্ট হয়ে যেত। তো আমি যেখানে এখানে 1 থেকে 100 পর্যন্ত বলছি, সো এটা ইনক্রিমেন্ট হয়। সো এখানে 1 থেকে 100 পর্যন্ত বলছি, তাহলে 1 এর পরে 2 হবে,
2 এর পরে 3 হবে, 3 এর পরে 4 হবে, এভাবে কিন্তু ক্রমান্বয়ে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে 100 পর্যন্ত প্রিন্ট করবে। ঠিক আছে, স্টেটমেন্টের ভিতরে আমি কি দিব, স্টেটমেন্টের ভিতরে দিব হচ্ছে যে আমি যেটা হচ্ছে আমি করতে চাই, মানে 1 থেকে 100 পর্যন্ত যেটা প্রিন্ট করতে চাই ওই প্রিন্টটা। যেমন আমি এখানে আই ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করে আসছি অলরেডি, বা এ ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করে আসছি যে a = 1, a is less than or equal to 100, আর হচ্ছে a++ বা a = a+1। ঠিক আছে, তাইলে হচ্ছে এখানে স্টেটমেন্টের গিয়ে আমি তখন সরাসরি লিখে ফেলবো যে printf %d দিয়ে, মানে সেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, যে i কে প্রিন্ট করে দিলে বা a কে প্রিন্ট করে দিলেই এখানে হয়ে যায়। সে একটা প্রোগ্রাম আমি করি সরাসরি, তোমার হচ্ছে ডেভেলপমেন্ট C++ এটা ওপেন করে একটা প্রোগ্রাম করি, সেটা হচ্ছে কিরকম যে 1 থেকে 100 পর্যন্ত ধারার যোগফল বের করার জন্য আমরা একটা প্রোগ্রাম রচনা করব। ঠিক আছে, তো তার জন্য দেখো আমাদের কি করতে হবে, include stdio.h unio.h include math.h। আচ্ছা, মেইন প্রোগ্রামটা এখান থেকে শুরু হলো, তারপর হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট, ইন্টিজার টাইপের ভেরিয়েবল নেই, মানে 1 থেকে 100 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো যোগফল, ধারার যোগফল বের করার জন্য তোমার হচ্ছে প্রোগ্রাম। তো এখানে ইন্টিজার i একটা ভেরিয়েবল নিলাম, আর হচ্ছে সাম একটা ভেরিয়েবল নিলাম, সাম = 0 ধরে নিলাম আগে ইনিশিয়াল, তারপরে হচ্ছে এই দুইটা হলেই হয়ে যাবে, কারণ আমরা 1 থেকে 100 পর্যন্ত বলে দিচ্ছি, বা n সংখ্যক সংখ্যার যোগফল বের করার জন্য, ধারার যোগফল বের করার জন্য এটাও আমরা করতে পারতাম, তাহলে nটা এখান ধরে নিতে হতো। সো যেহেতু আমরা এখানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল বের করব, সো এখানে আর কোনো কিছু লাগবে না। তো এখানে আমরা ফর লুপ ইউজ করব। দেখো ফর হচ্ছে i = 1, 1 থেকে শুরু, এই জন্য ইনিশিয়ালাইজেশন i = 1 থেকে শুরু, সেটা বলে নিলাম, সেমিকোলন। দেন হচ্ছে i is less than or is equal to 100, মানে সর্বোচ্চ 100 পর্যন্ত হইতে পারবে, 100 সমান হইতে পারবে, 100 নিচে হইতে পারবে, বা 100 উপরে সে হইতে পারবে না, সে যোগ করবে না আর কি। ঠিক আছে, তো i++ মানে হচ্ছে i যে প্রারম্ভিক ভ্যালু তার সাথে 1 যোগ, যেমন i = i+1, এইভাবে সে বাড়বে। আচ্ছা, সেটা বলে নিলাম। তারপরে দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেটে আমি এখানে ভিতরে আমি তোমার হচ্ছে প্রিন্ট করে দিব, সরি এখানে আমি স্টেটমেন্টটা দিয়ে দেব যে এখানে এটা সে যোগ করো, কিরকম সাম = সাম প্লাস i। কেন লিখলাম এই কথাটা, যে সামের যে প্রারম্ভিক ভ্যালু আমরা যখন দেখো সাধারণত আমরা যখন ক্যালকুলেটর দিয়ে যোগ করি তখন এসি বাটন চেপে আমরা এটাকে কি 0 করে নিই। তো আগে থেকে যদি কোনো যোগফল এখানে থাকে তার সাথে যদি অন্য কিছু যোগ করি তাহলে কিন্তু যোগফল ভুল আসবে, কারণ পূর্বেরটা সে যোগ করে ফেলবে। কিন্তু তুমি যদি সাম = 0 নিয়ে নাও তাহলে পূর্ব থেকে আর কোনো মান নেওয়া থাকে না, তাহলে সামের মানটা কি থাকবে 0, তার সাথে i এর যে ভ্যালুটা 1 ধরছি, তারপরে 2 হবে, তারপর 3 হবে, সেগুলা সে যোগ করে দিবে। ঠিক আছে, এই হচ্ছে সাম = সাম প্লাস i, এই একটা সূত্র এখানে লিখে দিলাম। তারপর আমরা কি করব, এখানে printf এখানে দিব হচ্ছে the sum is %d, মানে হচ্ছে এবার ধারার যোগফল, মানে 1 থেকে 100 পর্যন্ত ধারার যোগফল বের করার জন্য, এবং কি সেটা সামকে প্রিন্ট করছে আর কি। আর %dটা মূলত ব্যবহার করেছে, সেটা এই যোগফল যেটাকে আমি প্রদর্শন করতে চাই সেটার জন্য %dটা ইউজ করতে হয় আর কি। তারপরে হচ্ছে গেট ক্যারেক্টার সেমিকোলন। এইবার আমরা প্রোগ্রামটাকে কি করব, এক্সিকিউট, এখান থেকে কম্পাইল।
তো দেখো এখানে কম্পাইলেশন রেজাল্ট, এখানে কম্পাইলেশন এটা সাকসেস হয়েছে আর কি, কম্পাইল হয়েছে সাকসেসফুলি। তো আমরা এখন এবার এটাকে রান করব। রান করার পর দেখো এখানে সরাসরি সে যোগফল বের করে দিচ্ছে, দি সাম ইজ 5050, মানে রান করার সাথে সাথে সে এটাকে তোমার হচ্ছে প্রিন্ট করে দিচ্ছে। দেখো এখানে আর কোনো কিছু প্রিন্ট করার নাই, এই জন্য সেটা। কিন্তু এই প্রোগ্রামে যদি আমরা বলতাম যে n সংখ্যক সংখ্যার যোগফল বের করার জন্য ফর লুপ ব্যবহার করে একটি প্রোগ্রাম রচনা করো, তাইলে কি হইতো বিষয়টা? 100 এর জায়গায় শুধু n হয়ে যেত এবং n এর মানটা আমাদের শুরুতে ইনপুট নিয়ে নিতে হতো। ঠিক আছে, তাহলে 100 পর্যন্ত, যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল আমরা এইভাবে বের করব। এবং যদি বলা হয় যে না, n এর মানটা আমি 100 পর্যন্ত সেটা বলে দিচ্ছি না, এটা n সংখ্যক সংখ্যার বা হচ্ছে ইচ্ছা মতো মান বসিয়ে হচ্ছে তার যোগফল বের করার, তাহলে আমরা এখানে সরাসরি এখানে আমরা শুধু আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব n, তারপরে হচ্ছে এখানে দুইটা লাইন প্রিন্ট করব, একটা লাইন প্রিন্ট করব, সেটা হচ্ছে printf enter the value of n semicolon scanf %d comma n লাস্টে সেমিকোলন। আচ্ছা, তাহলে n এর মান নিলাম, নেওয়ার পর এখানে i is less than or is equal to 100 হবে না, শুধু হবে n, আর বাকি সব ঠিক থাকবে। এখন এই n এর মানটা এখান থেকে আমরা নিলাম আর কি, কিবোর্ড থেকে নিব, যে কত পর্যন্ত যোগ করতে চাও, 1 থেকে শুরু করে কত পর্যন্ত তুমি যোগ করতে চাও।